টাকা ছাড়া কোনো কাজ হয় না আওয়ামী লীগের আমলে। 17 বছর, বিশেষ করে আওয়ামী 15 বছরে প্রচুর লোক নিয়োগ হয়েছে। আপনার পুলিশের ঊর্ধ্বতন অবস্থা থেকে, কারণ একচোটে তো নিয়োগ দিয়ে সব জায়গা পূরণ করা সম্ভব না, তাদেরও তো একটা এক্সপিরিয়েন্স লাগবে। এই ফ্যাসিস্ট তো একদিন 15 বছরে নিয়োগ তো তাদের মতনই দিয়েছে, এবং আওয়ামী লীগ করে না এমন কোনো ব্যক্তিকে চাকরি দেয় নাই। টাকা নিছে, তবে আওয়ামী লীগের কাছ থেকে নিছে। আচ্ছা, টাকা ছাড়া কোনো কাজ হয় না আওয়ামী লীগের আমলে। ওই ইউনিয়ন চেয়ারম্যানের যে নমিনেশন, তাও টাকা লাগছে 20 লাখ 25 লাখ টাকা করে, কনফার্ম গণতান্ত্রিকভাবে না। টাকা দিছে, সে নিশ্চিত চেয়ারম্যান, অন্যকে তো ভোট করতে দেয় নাই। এটা সারা বাংলাদেশে আপনি আমি সবাই জানি। তো ওরা যেভাবে তাদের লোকগুলোকে নিয়োগ দিয়ে গেছে, সে সর্বক্ষেত্রে আপনার সর্ব জায়গায় সরকারকে অবশ্যই এই ব্যাপারে আরও সতর্ক হতে হবে। এখন ফ্যাসিস্ট টিকে থাকার পিছনে কী কারণ, সেটা ধরেন একজন কলেজের প্রিন্সিপাল অথবা কোনো জায়গার বড় অফিসার যে আছেন, যে কোনো জায়গারই দায়িত্ব সম্পন্ন লোক, তাদের ভিতরে কারোর সাথে আমার একটা সম্পর্ক গড়েই উঠতে পারে। আচ্ছা, বিরোধী দলের কারো থাকতে পারে, বাংলাদেশের যে কোনো লোকের সাথেই থাকতে পারে। মীর জাফর আলী খান সিরাজউদ্দৌলার নিকটাত্মীয়। আচ্ছা, সে তো লন্ডন থেকে আসে নাই অথবা ইংল্যান্ড থেকে আসে নাই। আমাদের মতো কেউ না কেউ মীর জাফর আলী খান, আমাদের মতো কেউ না কেউ। বাংলাদেশে কিন্তু সিরাজউদ্দৌলার সংখ্যা কম, এবং এ ব্যাপারে আমাদের প্রধানমন্ত্রী যে পরিমাণ আস্থা দেশের বিষয়ের জন্য, কিন্তু ওনাকেও সতর্কভাবে পা ফেলতে হবে। বিরোধী দলেরও যেটা দরকার, আলোচনা সমালোচনা তো থাকবেই, করবে অবশ্যই, কারণ বিরোধী দলের আলোচনা না থাকলে তো সরকার সঠিকভাবে পথ দেখবে না। দেখাও এটা মানে সঠিক আলোচনা মানে বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বাস্তবতা। তাদের পক্ষ থেকেও একটা তদন্ত থাকা উচিত যে আসলে পিছনেটা কী। আমি মনে করি সেটা আরও ভালো হবে। আচ্ছা, আর সরকার যেটা ফ্যাসিস্টের ব্যাপারে প্রাইম মিনিস্টার সতর্ক না হলে একা তো উনি আসলে কিছু করতে পারেন না, কিন্তু ওনাকেই করতে হচ্ছে। আচ্ছা, ব্যবস্থাটা সেরকম। যেমন আমাদের মহাসচিব, যিনি আগামী রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, উনি কিন্তু খুব স্পষ্ট বলছেন যে আমি তারেক রহমান সাহেব ছাড়া আর কোথাও খুব একটা পরিবর্তন দেখতেছি না। এটা যে অনেকে ওনার কথাটা নেগেটিভ বলছে, উনি কিন্তু সহজ সরল সত্য কথাটাই বলছেন। আমাদের কোথাও খুব একটা পরিবর্তন হয়নি, এবং আমি যে পরিবর্তন হয়ে গেছি তাও না। আমরা যেখানে আছি সেখান থেকে চেষ্টা করতেছি যে একটু বড়, একটু আর্থিকভাবে লাভবান হয়। এখন এই জন্য ফ্যাসিস্ট তো টাকা দিবে আমাকে, কোনো সৎ লোক তো আমাকে টাকা দিবে না। তা আমার টাকা দরকার, ফ্যাসিস্টের টাকা দিচ্ছে, তখন তো আমি ফ্যাসিস্টের পক্ষই নেব।